ওম শান্তি। আজকের এই গভীর মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত জানাই। মানে আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে শুরুতে একটু অবাক লাগতে পারে। হুম আজকে টপিকটা সত্যি একটু অন্যরকম। একদম। ওম, একটু ভেবে দেখা যাক, একটা কম্পিউটারে ঘাপটি নেড়ে থাকা সাইলেন্ট ভাইরাসের সাথে আমাদের আধ্যাত্মিক পতনের কি সম্পর্ক থাকতে পারে, রাইট, এটা খুব ইন্টারেস্টিং একটা তুলনা। তাই না? অথবা ধরুন, আমাদের এই যে সম্পূর্ণ অন্তর্মুখী একটা আধ্যাত্মিক যাত্রা, সেখানে সাধারণ মানুষকে বোঝানোর জন্য হঠাৎ করে কেন বিশাল বিশাল আকারের ৬টি বাহ্যিক বা স্থূল ছবির প্রয়োজন পড়ে গেল? হ্যাঁ, এই জায়গাটা অনেকের কাছেই বেশ বিভ্রান্তিকর মনে হতে পারে। ঠিক। তো আজকের এই আলোচনার মূল লক্ষ্যটাই হল শ্রীমত অনুযায়ী কিভাবে একজন মাস্টার কল্যাণকারী হয়ে ওঠা যায়, আর আমাদের এই যাত্রায় দেহ অভিমানের মতো একটা অত্যন্ত গুপ্ত ভাইরাসের আক্রমণ থেকে নিজেদের কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটা গভীরভাবে বোঝা। আসলে আধ্যাত্মিক যাত্রার এই মনস্তত্ত্বটা না খুব সূক্ষ্ম। জগৎকে সুখের পথ দেখানোর মতো বিশাল একটা কল্যাণমূলক কাজ করার আগে হুম। নিজের ভেতরের সিস্টেমটাকে সম্পূর্ণ বাধামুক্ত করা প্রয়োজন। কারণ মাস্টার কল্যাণকারী হওয়া মানে তো কেবল একটা উপাধি বা মেডেল গলায় ঝুলিয়ে ঘোরা নয়। না, মোটেও না। এটা তো একটা বিশাল দায়িত্ব। একদম তাই। এটা হলো বিশ্বকে দুঃখ থেকে বের করে সুখের পথ দেখানোর দায়িত্ব। মুরলি অনুযায়ী এই সেবার ক্ষেত্রে গাফিলতি বা ভুল হওয়ার একটাই মাত্র মূল কারণ রয়েছে, আর সেটা হলো দেহ অভিমান। মানে সেই সূক্ষ্ম ভাইরাসটা। রাইট। অহংকারের এই স্তরটি আত্মাকে তার আসল দায়িত্ব ভুলিয়ে দেয় আর এমন সব অকর্তব্য কাজ করায় যা অন্যদের ঘৃণার কারণ হয়ে দাঁড়ায়। হুম। এই সাইলেন্ট কম্পিউটার ভাইরাসটা সাইকোলজিটা নিয়ে আমার মনে হয় আরেকটু গভীরে যাওয়া প্রয়োজন। মানে সাধারণত অহংকার বলতে আমরা কি বুঝি? ওই নিজেকে বড় ভাবা বা অন্যের ওপর কর্তৃত্ব ফলানো। ঠিক, অন্যের ওপর আধিপত্য বিস্তার করা। কিন্তু মুরলিতে একটা অদ্ভুত কথা বলা হয়েছে। ধরুন কেউ বলছে, আমি তো কিছুই বুঝি না, বা আমি খুব দুর্বল। হুম হুম এই যে অতিরিক্ত বিনয় দেখানো, এটাকেও মুরলিতে দেহ অভিমানের তালিকাভুক্ত করা হয়েছে। সাধারণ চোখে দেখলে তো মনে হবে মানুষটা কত বিনয়ী। একদম মনে হবে সে তার সব ইগো বিসর্জন দিয়ে দিয়েছে। রাইট। কিন্তু এটা কি আদতে নিজের সত্য আর শক্তিশালী আত্মিক স্বরূপকে অস্বীকার করারই একটা সূক্ষ্ম অহংকার নয়? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের আত্মপরিচয়ের একেবারে মূলে। নিজেকে পক্কা দেহি অভিমানী মনে করে অন্যের ওপর কর্তৃত্ব ফলানো যেমন এক ধরনের ধোঁকা, হুম। তেমনি নিজেকে দুর্বল ভাবাও মায়ার একটা অত্যন্ত সূক্ষ্ম জাল। কারণ আত্মা তো স্বভাবতই জ্ঞানস্বরূপ, আত্মা শক্তিশালী। একদম। নিজেকে জ্ঞানহীন বা দুর্বল মনে করলে আত্মা পরমপিতার সন্তান হিসেবে তার যে সমান বা আত্মমর্যাদার আসন, সেখান থেকে সরাসরি নিচে নেমে আসে। দুর্বল ভাবার অর্থই হল এই বিনাশী দেহ বা এই নির্দিষ্ট জন্মের সীমানার সাথে নিজেকে আইডেন্টিফাই করা। মানে নিজের আসল স্বরূপটাই ভুলে যাওয়া। ঈশ্বর যখন তৃতীয় নেত্র খুলছেন, আত্মাকে ত্রিকালদর্শী বানাচ্ছেন, সেখানে নিজেকে বেবুঝ বলা মানে তো। সেই অসীম শক্তিকেই অস্বীকার করা। ঠিক তাই। তার মানে নিজের দুর্বলতাকে আঁকড়ে ধরে বসে থাকা এবং সেটাতেই কমফোর্টেবল হয়ে যাওয়া, তাও একটা মারাত্মক ইগো ট্র্যাপ। একদম একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। হ্যাঁ। আর এই দুর্বল সাজার পেছনে সাইকোলজিটাও বেশ চমকপ্রদ। কেউ দুর্বল সাজলে সাধারণত তার কাছে অন্যের কোনো প্রত্যাশা থাকে না। রাইট, তাকে কোনো বড় দায়িত্বও নিতে হয় না। ঠিক। এই যে ফাঁকিবাজিটা, এটাও এক ধরনের দেহাভিমান। আমাদের সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে চলা ঠিক সেই সাইলেন্ট ভাইরাসের মতো, যা বাইরে থেকে তো বোঝাই যায় না। স্ক্রিনে হয়তো দেখাচ্ছে সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ভেতরে এই ভাইরাস সম্পূর্ণ র্যাম বা মানসিক এনার্জি শেষ করে দিচ্ছে। আর এনার্জি শেষ হয়ে গেলে অন্যকে দেওয়ার মতো কোনো আধ্যাত্মিক শক্তি তো অবশিষ্ট থাকে না। আর যখন সেই আধ্যাত্মিক র্যাম্প পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন সেই বিশ্ব কল্যাণের নিঃস্বার্থ অনুভূতিটা একদম গায়েব হয়ে যায়। তখন মানুষের মনে শুধু আমি আর আমার সুরক্ষা, এই দুটো জিনিসই ঘোরে। সেলফ প্রিজার্ভেশন। ঠিক। তো এই ভেতরের অহংকার বা ভাইরাসের হাত থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল বাইরের জগতে অন্যদের সাহায্য করা, তাদের আধ্যাত্মিক মেসেজ দেওয়া।
কিন্তু একটা বিশৃঙ্খল বিশ্বে এটা তো খুব কঠিন, তাই না? একদম এই তমপ্রধান বিশ্বে যেখানে মানুষের মন সারাক্ষণ বিক্ষিপ্ত, সেখানে এই সেবা বাস্তবে কিভাবে করা সম্ভব তার একটা বিশেষ পদ্ধতি মুরলিতে নির্দেশ দেওয়া হয়েছে। ও আচ্ছা, আপনি ওই বিশাল ছবিগুলোর কথা বলছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। মুরলির নির্দেশ অনুযায়ী তো 6টি মুখ্য চিত্র ব্যবহার করার কথা বলা হয়েছে, মানে ত্রিমূর্তি, গোলক, বৃক্ষ, সিঁড়ি, লক্ষ্মীনারায়ণ আর কৃষ্ণ। আর এগুলো 6x9 সাইজের টিনের শিটে তৈরি করে দিল্লি, বোম্বে এবং কলকাতার মতো বড় বড় শহরের সেক্রেটারিয়েট বা অ্যাসেম্বলির মতো একদম ব্যস্ত জায়গাগুলোতে লাগানোর কথা বলা হয়েছে, যাতে রোদ বৃষ্টিতে ওগুলো নষ্ট না হয়। রাইট, এটি আসলে সম্পূর্ণ সৃষ্টিচক্রের একটা বিশাল প্রদর্শনীর মতো কাজ করে। এই চিত্রগুলো একটি বড় সেবার হাতিয়ার। এগুলো কেবল ছবি নয়। এগুলো হলো মানব ইতিহাসের একটা ব্লুপ্রিন্ট। কিন্তু এই জায়গাটা আমার একটা বড় খটকা লাগে। কি রকম? মানে আমাদের এই সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রাই তো হলো মনমনাভাব বা নিরাকার পিতাকে স্মরণ করা। এটা সম্পূর্ণ সূক্ষ্ম, নিরাকার এবং অন্তর্মুখী একটা প্রসেস। একদম ঠিক। তাহলে সাধারণ মানুষদের এই সূক্ষ্ম জ্ঞান বোঝানোর জন্য এত বিশাল আকারের বাহ্যিক বা স্থূল অবজেক্টের কেন প্রয়োজন হচ্ছে? এত বড় বড় টিনের শীট তৈরি করে রাস্তায় দাঁড় করানোর পেছনের যুক্তিটা কি? পুরো শিক্ষাই তো হলো শরীর এবং স্থূল জগতের ঊর্ধ্বে ওঠার কথা বলে। গভীরে কলিযুগে মানুষের মন অত্যন্ত চঞ্চল, ভারী আর তমপ্রধান হয়ে পড়েছে। সবাই খুব স্ট্রেসড। একদম। তারা সারাক্ষণ বাহ্যিক জগতের চাকচিক্য, অর্থনৈতিক লড়াই আর মানসিক সমস্যা নিয়ে বিভ্রান্ত। তাদের এই ভারী বুদ্ধি বা বিক্ষিপ্ত ফ্রিকোয়েন্সি না সরাসরি নিরাকার পরমাত্মা বা আত্মার সূক্ষ্ম অস্তিত্বকে সহজে ধরতে পারে না। হ্যাঁ, এটা ঠিক। সারাদিনের ক্লান্তিতে ডুবে থাকা কাউকে হঠাৎ করে আত্মার কথা বললে সে বুঝতেই পারবে না। রাইট। এই বিশাল চিত্রগুলো তাদের ওই চঞ্চল মনের জন্য একটা ভিজুয়াল অ্যাঙ্কার বা দৃশ্যমান নোঙর হিসেবে কাজ করে। ও, বুঝতে পেরেছি। একটা দৃশ্যমান নোঙর যা চঞ্চল মনকে স্থূল থেকে সূক্ষ্ম উপলব্ধির দিকে টেনে নিয়ে যায়। ঠিক তাই। মানে একটু কল্পনা করা যাক, বোম্বের মতো একটা শহরের প্রচণ্ড ব্যস্ত রাস্তায় মানুষ ছুটছে, চারদিকে গাড়ির হর্ন, কোলাহল, হয়তো বৃষ্টিও পড়ছে। সেই চরম বিশৃঙ্খলার মধ্যে একজন সাধারণ মানুষ ওই 6x9 সাইজের বিশাল সিঁড়ির চিত্রটির সামনে দাঁড়ালো। ওই বিশাল আকারটা তাকে এক মুহূর্তের জন্য হলেও থামতে বাধ্য করল। একদম। আর সে দেখল সত্যযুগ থেকে কলিযুগে মানুষের পতনের পার্থক্যটা ঠিক কেমন। হ্যাঁ, চোখের সামনে এই 84 জন্মের চক্রটা দেখার পর তার মাথার ভেতরের ফ্রিকোয়েন্সিটা হঠাৎ করেই বদলে যাবে। সে নিজে থেকেই ভাবতে বাধ্য হবে যে আমি কে, আমি কোথা থেকে এলাম। রাইট। এই ভিজুয়াল অ্যাঙ্কারগুলো মানুষকে ওই ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়েও একটা সম্পূর্ণ ভিন্ন ডাইমেনশনে নিয়ে যায়। আর এই কারণেই নির্দেশ দেওয়া হয়েছে এগুলো যেন টিনের ওপর টেকসই করে বানানো হয়, যাতে রোদ বৃষ্টিতেও টিকে থাকে। হ্যাঁ। এর মধ্যে একটা খুব সুন্দর প্রতীকীয় অর্থ আছে। চারদিকের আবহাওয়া যেমনই হোক, দুনিয়ার পরিস্থিতি যতই প্রতিকূল হোক, এই ঐশ্বরিক মেসেজটা অটল দাঁড়িয়ে থাকবে। দারুণ একটা ব্যাপার। যারা হয়তো কোনোদিন কোনো আধ্যাত্মিক কেন্দ্রে যাওয়ার কথা ভাববেও না, তারাও যখন প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাবে, এই ভিজুয়াল অ্যাঙ্কারগুলো অবচেতনভাবেই তাদের মনের ভেতর একটা আধ্যাত্মিক বীজ বুনে দেবে। একদম। আচ্ছা, একদিকে যেমন ব্যস্ত রাস্তায় ওই বিশাল চিত্রের মাধ্যমে বাইরের জগতের সাধারণ মানুষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে, অন্যদিকে তেমনি আমাদের প্রত্যেকের ভেতরের স্তরে প্রতিনিয়ত এক বিশাল যুদ্ধ চলছে, তাই না? এক গুপ্ত যুদ্ধ। হ্যাঁ, আর এই যুদ্ধটা জেতার জন্য ভগবান এবং আত্মার সঠিক সম্পর্কটি জানা অপরিহার্য। সুপ্রিম কমান্ডারের আসল স্বরূপটা না জানলে মায়ার মতো এত শক্তিশালী শত্রুকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। একদম ঠিক বলেছেন। মুরলিতে এই গুপ্ত মহাভারতের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। গীতার মহাভারতের যুদ্ধকে তো যুগ যুগ ধরে কেবল একটা জাগতিক বা শারীরিক লড়াই হিসেবেই তুলে ধরা হয়েছে। হ্যাঁ, যেখানে তীর, ধনুক আর রথের বর্ণনা রয়েছে। রাইট। কিন্তু আদতে এটি হল মায়া বা 5 বিকারের বিরুদ্ধে পাণ্ডবদের গুপ্ত আত্মিক যুদ্ধ। আর এই যুদ্ধের জন্য মাতেশ্বরীজির মানে মাম্মার মহাবাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার হিসেবে কাজ করে। মাম্মার কথাগুলো তো একদম অকাট্য যুক্তি। হ্যাঁ, দুনিয়াতে একটা অত্যন্ত প্রচলিত বিশ্বাস আছে যে আত্মা হল পরমাত্মার অংশ বা টুকরো। আত্মা সো পরমাত্মা, এই ধারণাকে মানুষ চরম সত্য বলে মেনে নিয়েছে।
কিন্তু মাম্মা এটাকে সম্পূর্ণ খণ্ডন করেছেন। মাম্মার সেই যুক্তিটা সত্যি খুব গভীরে ভাবার মতো। মাম্মা প্রমাণ করেছেন যে ভগবান হলেন অবিনাশী এবং অমর দীপা মানে অমর প্রদীপ। একদম। এবার একটু লজিক্যালি চিন্তা করলে বোঝা যায়, যা অবিনাশী, যার কখনো বিনাশ হয় না, যার কোনো ক্ষয় নেই, তাকে তো কখনো কাটা যায় না বা টুকরো করা যায় না। রাইট। যদি পরমাত্মা অবিভাজ্য হন, তবে আত্মা তার টুকরো বা অংশ হয় কিভাবে? যা ভাঙাই যায় না, তার তো কোনো ভগ্নাংশ থাকতে পারে না। ঠিক। সুতরাং আত্মা ঈশ্বরের অংশ নয়, বরং বংশজ বা সন্তান। আমরা ঈশ্বরের সন্তান, আমরা তার গুণগুলোর উত্তরাধিকারী হতে পারি, কিন্তু আমরা ঈশ্বর নই। একদমই তাই। আর জানেন তো, আত্মাকে ঈশ্বরের অংশ ভাবার মধ্যে একটা খুব সূক্ষ্ম অহংকার লুকিয়ে থাকে। ইগো। হ্যাঁ, মানুষ ভাবতে ভালোবাসে যে সে নিজেই ঈশ্বর। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা অংশ নই, বরং সন্তান, তখন আমাদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক তৈরি হয়। পিতা এবং সন্তানের সম্পর্ক। রাইট। তখন আর অহংকার থাকে না, থাকে ভালোবাসা আর উত্তরাধিকারের অধিকার। এই জায়গায় এসে মাম্মার আরেকটি মহাবাক্য আমাদের সমাজের আরেকটা বিশাল ভ্রান্তিকে আঘাত করে। আচ্ছা, আপনি কি ওই বহুল প্রচলিত সামাজিক ভ্রান্তিটার কথা বলছেন? ভগবান যুগে যুগে আসেন? একদম ঠিক ধরেছেন। মানে যোদা যোদা হি ধর্মস্য, প্রতি যুগেই তার অবতারণা ঘটে। সমাজ তো এটাই বিশ্বাস করে এসেছে। মাম্মার মহাবাক্য এই ধারণাকেও সম্পূর্ণ খণ্ডন করে দেয়, তাই তো? হ্যাঁ, মাম্মা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যদি সর্বশক্তিমান পরমাত্মা প্রতি যুগেই আসতেন এবং আত্মাদের সদ্গতি করতেন, তবে পৃথিবীর সত্যযুগ থেকে নিচে নেমে কলিযুগে পৌঁছত না? একদম লজিক্যাল কথা। ভগবানের শক্তির প্রভাব তো অস্থায়ী হতে পারে না। রাইট। যদি তিনি সত্যযুগের পর ত্রেতাযুগে এসে আবার সব ঠিক করে দিতেন, তবে তো জগতের আবার আগের মতো সম্পূর্ণ পবিত্র হয়ে যাওয়ার কথা। কিন্তু জগৎ তো ক্রমশ নিচের দিকেই নামছে। শক্তি কমছে। এই ভ্রান্তিটা টিকে থাকার পেছনের সাইকোলজিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ভগবান যুগে যুগে আসেন, এই মিথটা মানুষকে একটা অদ্ভুত কমফর্ট দেয়। হ্যাঁ, মানুষ ভাবে আমার তো কিছু করার নেই, যখন খুব খারাপ অবস্থা হবে ভগবান নিজেই এসে সব ঠিক করে দেবেন। ঠিক। এই ধারণাটা মানুষের ভেতর থেকে নিজের আত্মিক পরিবর্তনের তাগিদটাকেই শেষ করে দেয়। কিন্তু যখন এটা পরিষ্কার হয়ে যায় যে ভগবান যুগে যুগে নয়, বরং সম্পূর্ণ কল্পের শেষে এই ছোট্ট সঙ্গম যুগেই কেবল একবার আসেন, তখন একটা প্রবল স্পিরিচুয়াল আর্জেন্সি তৈরি হয়। একদম। তখন বোঝা যায় যে এই সময়টা কতটা দামি। এখন পরিবর্তন না হলে আর কখনোই হবে না। রাইট। আর এই উপলব্ধিটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ঈশ্বর আর আমাদের সম্পর্কটা এত স্পষ্টভাবে বুঝতে পারলে আমাদের ভেতরের শক্তির ভিত্তিটা একদম পাথরের মতো মজবুত হয়ে যায়। ঠিক। কিন্তু জ্ঞান তো শুধু বুদ্ধিতে জমিয়ে রাখার বিষয় নয়। ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক বোঝার পর দৈনন্দিন জীবনে অন্য মানুষের সাথে, বিশেষ করে ভিন্ন ভিন্ন সংস্কারের মানুষের সাথে আমরা কিভাবে আচরণ করছি, সেটাই হলো আসল পরীক্ষা। হ্যাঁ, জ্ঞান যখন আচরণে প্রকাশ পায়, তখনই তা প্রকৃত ধারণায় পরিণত হয়। আর ঠিক এই কারণেই মুরুলিতে ক্ষীরখণ্ড হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তাই না? একদম। ক্ষীরখণ্ড মানে হলো দুধ এবং চিনি। চিনি যেমন নিজের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করে দিয়ে দুধকে মিষ্টি করে তোলে, ঠিক তেমনি সেবার ক্ষেত্রে নিজের অহংকাররূপী টক বা খাদ মিশিয়ে সম্পর্ক নষ্ট না করে সবার সাথে মানিয়ে নেওয়ার নামই হল ক্ষীরখণ্ড হওয়া। রাইট। যখন আমরা বিভিন্ন সংস্কারের মানুষের সাথে থাকি, তখন ইগোর সংঘাত হওয়াটা তো খুব স্বাভাবিক। কিন্তু সেখানে যদি একটুখানি অহংকারের টক বা লেবু পড়ে যায়, তাহলে তো পুরো দুধটাই ফেটে যাবে, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক। আর এই অহংকারের টক কিন্তু অনেক রূপেই আসতে পারে। কখনো হয়তো মনে হতে পারে আমি ওর চেয়ে বেশি জানি, আবার কখনো সেই আগের কথার মতো আমি তো খুব দুর্বল, আমাকে দিয়ে এইসব হবে না। হ্যাঁ, এই দুই ধরনের ইগোই সম্পর্ককে ফাটিয়ে দিতে পারে। ক্ষীরখণ্ড হতে হলে আমাদের ভেতরে একটা বিশেষ শক্তির প্রয়োজন, যাকে বলা হয় অসীম বৈরাগ্য বৃত্তি। এর মাধ্যমেই ওই অঙ্গদের মতো অটল অনড় হওয়া যায়। কিন্তু সমস্যা হলো এই বৈরাগ্য শব্দটা শুনলেই মানুষের মনের ভেতর একটা রুক্ষ ছবি ভেসে ওঠে। মনে হয় বৈরাগ্য মানেই বোধহয় গিরুয়া বসুন পরে সংসার ছেড়ে দুঃখী মুখে জঙ্গলে চলে যাওয়া। হ্যাঁ, এটাই তো সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা। আধ্যাত্মিকতাই এই বৈরাগ্য কোনো বিষণ্ণতা, ডিপ্রেশন বা পালানোর পথ নয়। একদম।
বরং এর মধ্যে রয়েছে এক ঐশ্বরিক রমণীয়তা, এক অদ্ভুত মিষ্টতা ও আনন্দ। আপনি সবার সাথে আছেন, সংসারের সব কাজ করছেন, সবার সুখ দুঃখে অংশ নিচ্ছেন, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ মুক্ত। মানে কেউ প্রশংসা করলে আকাশে উঠছেন না, আবার অপমান করলে ভেঙে পড়ছেন না। রাইট। এই যে ভেতরের অবিচল স্থিতি, এটি একজন রাজঋষির লক্ষণ। রাজ্য অধিকারীর সমস্ত দায়িত্ব পালন করার সাথে সাথে অসীম বৈরাগী হয়ে থাকা। দারুণ বলেছেন। এই রাজঋষির মতো অটল থাকার প্রসঙ্গে অব্যক্ত বাপদাদার একটা ইশারার কথা উল্লেখ করে একটা আধুনিক তুলনা টানা যেতে পারে আমার মনে হয়। হ্যাঁ, বলুন না। মানে অনেক সময় জীবনে এমন সব পরিস্থিতি আসে যখন মন শুধু জানতে চায় কি হলো, কেন হলো, কিভাবে হলো। সারাক্ষণ প্রশ্ন চলতে থাকে। হ্যাঁ, এই যে সারাক্ষণ কোয়েশ্চেন মার্কস বা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয় মনের ভেতর, এটা আত্মাকে ভীষণ ক্লান্ত করে দেয়। এর বদলে বাপদাদা বলেছেন কল্যাণের বিন্দু বা ফুল স্টপ লাগাতে। এই কল্যাণের বিন্দু লাগানোটা হলো আত্মার জন্য একটা ধরুন আল্টিমেট এনার্জি সেভিং মোড। ওয়াও, এই আধুনিক তুলনাটা তো বর্তমান সময়ের জন্য একদম পারফেক্ট। এনার্জি সেভিং মোড কিভাবে কাজ করে সেটা বুঝলে এই প্রসেসটাও পরিষ্কার হয়ে যায়। ঠিক, ধরুন একটা স্মার্টফোনে যখন চার্জ খুব কম থাকে তখন এনার্জি সেভিং মোড অন করে দিলে ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় অ্যাপগুলো সাথে সাথে বন্ধ হয়ে যায়, তাই না? ফোনটা তখন শুধু তার কোর ফাংশনগুলোর উপর ফোকাস করে। একদম। আমাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। যখনই কোনো নেতিবাচক পরিস্থিতি আসে, কেউ হয়তো খারাপ ব্যবহার করল বা কোনো বড় ক্ষতি হয়ে গেল, তখন আমাদের মনের ব্যাকগ্রাউন্ডে কেন, কি, কিভাবে, আমার সাথেই কেন এমন হলো নামের হাজারটা অ্যাপ চলতে শুরু করে। আর এই অ্যাপগুলো আমাদের আধ্যাত্মিক ব্যাটারিকে হু হু করে শেষ করে দেয়। রাইট। কিন্তু আমরা যদি সেখানে আর কোনো প্রশ্ন না করে একটা কল্যাণের বিন্দু বসিয়ে দিই, তখন ওইসব ব্যাকগ্রাউন্ড অ্যাপ 1 সেকেন্ডে বন্ধ হয়ে যায়। আত্মার শক্তি বেঁচে যায়। দারুণ বলেছেন। এই বিন্দু লাগানোর অর্থই হল সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া। এই অটল বিশ্বাস রাখা যে জীবনে যা কিছুই ঘটছে না কেন তার ভেতরেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। হয়তো এই মুহূর্তে খালি চোখে সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, হয়তো মনে হচ্ছে এর চেয়ে খারাপ কিছু হতেই পারে না, কিন্তু সুপ্রিম কমান্ডারের প্ল্যানে তো কোনো ভুল হতে পারে না। এই যে পরম বিশ্বাস, এটাই একজন রাজঋষিকে ওই অঙ্গদের মতো অটল রাখে। একদম। তখন আর পরিস্থিতি নিয়ে অভিযোগ থাকে না, থাকে কেবল পরিস্থিতি থেকে শেখার একটা শান্ত মানসিকতা। রাইট। তাহলে এই পুরো গভীর আলোচনাটাকে যদি আমরা একটু সামারাইজ করি, আমরা দেখলাম যে আধ্যাত্মিক যাত্রায় সবচেয়ে বড় গুপ্তসূত্র হল দেহ অভিমানের ভাইরাস, যা অনেক সময় অতিরিক্ত বিনয় বা দুর্বলতার রূপ ধরেও আমাদের ভেতরে ঢুকে বসে থাকে। একদম তাই। আর আমরা এটাও দেখলাম কিভাবে তমপ্রধান মনের জন্য বিশাল চিত্রগুলো ভিজুয়াল অ্যাঙ্কার হিসেবে কাজ করে, যা স্থূল জগতের কোলাহল থেকে মনকে এক লহমায় সূক্ষ্ম চিন্তায় নিয়ে যায়। আর মাম্মার অকাট্য যুক্তির মাধ্যমে এটাও পরিষ্কার হল যে আত্মা কখনো ভগবানের টুকরো হতে পারে না, বরং আমরা তার অবিনাশী সন্তান। আর ভগবান যুগে যুগে আসেন না, বরং কল্পের শেষে একবারই এসে এই জগৎ পরিবর্তনের অসাধ্য সাধন করেন। আর এই সমস্ত জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের ওই ক্ষীরখণ্ডের মতো হতে হবে। অহংকারের লেবু দিয়ে সম্পর্ক না ফাটিয়ে চিনির মতো মিশে যেতে হবে। রাইট। অসীম বৈরাগ্য আর রমণীয়তার সাথে রাজঋষির জীবনযাপন করতে হবে। আর এই সব কিছুই সম্ভব হবে যখন আমরা প্রতিটি পরিস্থিতিতে মনের ভেতর চলা অগণিত প্রশ্নের বদলে ওই কল্যাণের বিন্দু লাগাতে শিখব। একদম। আধ্যাত্মিকতা তো কোনো থিওরিটিক্যাল ফিলসফি নয়, এটা একটা প্র্যাকটিক্যাল জীবনযাত্রা। ঠিক বলেছেন। তো যারা শুনছেন, এই আলোচনা শেষে তাদের নিজস্ব চিন্তনের জন্য একটা গভীর প্রশ্ন রেখে আজকের পর্বটা শেষ করতে চাই। বলুন। একটু ভেবে দেখা দরকার, যদি জীবনের প্রতিটি নেতিবাচক বা ভীতিকর পরিস্থিতির পেছনে সত্যিই একটা অদৃশ্য কল্যাণের বিন্দু লুকিয়ে থাকে, তবে এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় যে সমস্যাটির মুখোমুখি আপনি দাঁড়িয়ে আছেন, সেটির দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটা আপনার কতটা বদলে যাবে। সত্যি ভাবার মতো একটা বিষয়। একদম। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওম শান্তি। ওম শান্তি।